ये जान जान क्या लगा रखा है साफ दिल हमारा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের নিউ ট্রেন্ডিং HDR ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন শুধুমাত্র ইলাস্ট্রেশন এসটি দিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি না টেনে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনিও শিখে যাবেন কিভাবে এই ধরনের হাই কোয়ালিটি HDR ভিডিও এডিটিং করতে হয়। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর। আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলছে মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের নিউ ট্রেন্ডিং HDR ভিডিও এডিট করার জন্য প্রয়োজন হবে এই ইলাইট অ্যাপসটা। তো আপনারা যদি ইলাইট অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ইলাইট একটি ওয়াটারমার্ক শো করবে। তো আমি যেটা ব্যবহার করতেছি ওটা যদি আপনারা চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করতে পারবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর ইলাইট অ্যাপসটা ওপেন করবেন। তো আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা নিচ থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। দেন আপনারা যে রেশিওর ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 9:6 রেশিও সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এই ভিডিওর লেয়ারটাতে ক্লিক করব। দেন নিচ থেকে ইফেক্টসে ক্লিক করব। দেন আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করব। তারপর উপর থেকে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে গিয়ে লিখব হচ্ছে যে চ্যানেল র্যাম্প RGB। তো চ্যানেল র্যাম্প RGB লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। তো আমরা ইফেক্টটাতে ক্লিক করব। দেন এখান থেকে এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। তারপর আমাদের সামনে 4টা লাইনের লেখা চলে আসবে। তো আমরা দ্বিতীয় লাইনের এই ওয়েতে ক্লিক করব। 3 নাম্বার লাইনের এই ওয়েতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব। দেন আবারও ইফেক্টসে ক্লিক করব। দেন আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করব। দেন এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে স্যাচুরেশন ভাইব্রেশন। তো আমি এখানে লিখে দিয়েছি স্যাচুরেশন ভাইব্রেশন। তো স্যাচুরেশন ভাইব্রেশন লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। তো আমরা ইফেক্টটাতে ক্লিক করব। দেন এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। তারপর ইফেক্টটাকে ওপেন করব। ইফেক্টটাকে ওপেন করার পর এখান থেকে -40% করে দিব। তো আমি -40% করে দিতেছি। তো আপনার এইভাবে -40% করে দিবেন। 40% করে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন। দেন এই ফাঁকা অপশানে ক্লিক করবেন। তারপর এখানে প্লাস অপশানে ক্লিক করে এই শেপ অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা ব্লু কালারটাকে সিলেক্ট করে দেবো। তো ব্লু কালারটাকে সিলেক্ট করার পর এই ব্যাক অপশানে ক্লিক করব। তারপর উপর থেকে এই থ্রি আইকনে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা ফিল কম্প্রেসর এরিয়াতে ক্লিক করব। তো ফিল কম্প্রেসর এরিয়াতে ক্লিক করার পর ব্লু কালার লেয়ারটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। দেন নিচে চলে আসবো। নিচে চলে আসার পর ডিফারেন্সে ক্লিক করব। দেন এখান থেকে সফট কার্ডে ক্লিক করব। তারপর ব্যাগে চলে আসবো। দেন এখানে ইফেক্টে ক্লিক করব। দেন আবারও এড ইফেক্টসে ক্লিক করব। এড ইফেক্টসে ক্লিক করার পর আমরা উপরে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে কপি ব্যাকগ্রাউন্ড। তো কপি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। তো ইফেক্টটাতে ক্লিক করব। দেন এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। দেন এই ব্যাক অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ইফেক্টসে ক্লিক করব। তারপর আবার এড ইফেক্টসে ক্লিক করব। তো এড ইফেক্টসে ক্লিক করার পর আবার উপর থেকে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে গোশন ব্লার। তো আপনারা গোশন ব্লার লিখে সার্চ করবেন। তো গোশন ব্লার লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। তো আমরা ইফেক্টটাতে ক্লিক করব। দেন নিচ থেকে এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। তো এক্সটার্নাল সেটিংসে ক্লিক করার পর এই গোশন ব্লার ইফেক্টটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে +300 করে দিব। তো আপনাদের ভিডিও অনুযায়ী করে দিবেন। তো আমি এখান থেকে +300 করে দিয়েছি। তারপর এইখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। তারপর আবারও ইফেক্টসে ক্লিক করব। দেন এড ইফেক্টসে ক্লিক করব। দেন এখানে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে এক্সপোজার গ্রামার। তো আপনার এক্সপোজার গ্রামার লিখে সার্চ করবেন। তো এক্সপোজার গ্রামার লিখে সার্চ করার পর আমাদের সামনে ইফেক্টটা চলবে। তো আমরা ইফেক্টটাতে ক্লিক করব। দেন এখান থেকে এক্সটার্নাল সেটিংসে ক্লিক করব। তারপর এক্সপোজার গ্রামার ইফেক্টটাকে আমরা ওপেন করব। তারপর এখান থেকে আমরা 40% মাইনাস করে দিব। তো
তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী মাইনাস করে দিবেন। তো আমি আমার ভিডিও অনুযায়ী 40% মাইনাস করে দিয়েছি। তারপর আমরা গ্রামারটাকে চলে আসবো। গ্রামারটাকে আমরা -800 করে দেবো বা 800 করে দিব। তো আমি এখান থেকে -800 করে দিয়েছি। তারপর নিচের অফসেটটাকে আমরা 15% মাইনাস করে দিব, 15 বা 20 মাইনাস করে দিয়েছি। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী মাইনাস করে দিবেন। তো মাইনাস করে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন, দেন এই ফাঁকা অপশনে ক্লিক করবেন, তারপর আবার এই প্লাস অপশনে ক্লিক করবেন, দেন আবার একটা শেপ নিয়ে নেবেন। দেন শেপ নেওয়ার পরে এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, তারপর এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিবেন, তারপর এই ব্যাক অপশনে ক্লিক করবেন, দেন উপর থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন এইখান থেকে আমরা ফিল কম্প্রেশন এরিয়াতে ক্লিক করব। তারপর এই সাদা লেয়ারটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। দেন এখান থেকে নিচে আমরা চলে আসবো কন্ট্রাস্টে। তো কন্ট্রাস্টে আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটার পার্সেন্টেজটা আমরা 100% রেখে দিব। তারপর এখান থেকে এর অপশানে ক্লিক করব। দেন আবার এর অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু এডিটিং কমপ্লিট। তো আমরা ফুল ভিডিওতে এই লেয়ারগুলো অ্যাপ্লাই করার জন্য এই চক অপশানে ক্লিক করে ধরে রাখবো। দেন নিচের লেয়ারটাকে ক্লিক করে ধরে রাখবো। তারপর আমরা ভিডিওটা লাস্টে চলে আসবো। তো লাস্টে চলে আসার পরে এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পর আমাদের এই ভিডিওর ইফেক্টগুলো পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা ভিডিও প্লে করে তারপর দেখতে পাইতেছেন কত সুন্দর HDR এডিটিং হয়ে গেছে। তারপর এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য উপর থেকে এই এর অপশানে ক্লিক করব। এর অপশানে ক্লিক করার পর এই আর অপশানে ক্লিক করে আমরা রেজলিউশন সিলেক্ট করে নিতে পারবো। তো আমি এখান থেকে 1080p করে দিলাম ফুল এইচডি। তারপর নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পাইতেছেন এখানে এক্সপোর্টিং ভিডিও, আর এখানে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে নিচ থেকে সেভ আইকনে ক্লিক করলে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।